নমস্কার। এখনকার পড়ানোর টপিকটি হলো ভ্যান ডার ওয়ালস স্ট্রেংথ অ্যান্ড টরশনাল স্ট্রেংথ। এই ভ্যান ডার ওয়ালস স্ট্রেংথ এবং টরশনাল স্ট্রেংথ আলাদা জিনিস, কিন্তু দুটোই তোমার কোনো একটা কনফর্মার আইসোমারের তোমার স্টেবিলিটির কথা বলে। দেখো, প্রথমে ভ্যান ডার ওয়ালস স্ট্রেংথে আসছে। কি বলেছে? ইট ইজ দ্য রিপালশন বিটুইন ইলেকট্রনস ক্লাউড অফ গ্রুপস অর অ্যাটম। মনে করো যে এ এবং বি, এই যে স্ট্রাকচারটা আমি এঁকেছি, এই এ এবং বি দুটো অ্যাটম হতে পারে, মানে দুটো মনে করো মানে সিএস, দুটো মনে করো ক্লোরিন হতে পারে, দুটো হাইড্রোজেন হতে পারে, অথবা এ এবং বি দুটো গ্রুপ হতে পারে, মানে CH3 হতে পারে, বা যে কোনো দুটো গ্রুপ হতে পারে। আবার একই গ্রুপ না হয়ে আলাদা গ্রুপও হতে পারে, একটা CH3 হতে পারে, একটা Cl হতে পারে। ঠিক আছে, এ এবং বি, বুঝেছ? তো এ এবং বি আইদার দুজন অ্যাটম হবে অথবা দুজন গ্রুপ হবে। সেই অবস্থায় এ এবং বি এর মধ্যে যে রিপালশনটা কাজ করবে কাছাকাছি থাকলে, তখন সেটাকে আমরা বলবো ভ্যান ডার ওয়ালস স্ট্রেংথ। ঠিক আছে, কাছাকাছি কখন থাকবে না? কাছাকাছি থাকবে ইক্লিপস কনফর্মারে। ঠিক আছে, যেমন মনে করো নিচের যে স্ট্রাকচারটা এঁকেছি, নিচের স্ট্রাকচারের ক্ষেত্রে একবার চলে এসো, আসলে দেখতে পারবে। দেখো এই সিএল দেখো কাছাকাছি রয়েছে, তাহলে এদের মধ্যে একটা রিপালশন কাজ করবে। এখানেও দেখো সিএল এবং এইচ কাছাকাছি রয়েছে, এটাও ইক্লিপস, এটাও ইক্লিপস। ঠিক আছে, আর এটাও ইক্লিপস কনফিগারেশন। হ্যাঁ, দুটোর ক্ষেত্রেই দেখো কাছাকাছি থাকলেই রিপালশনটা কাজ করবে, তাহলে দুটোর ক্ষেত্রেই ভ্যান ডার ওয়ালস স্ট্রেংথ কাজ করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস স্ট্রেংথ কখন ম্যাক্সিমাম। দেখো ম্যাক্সিমাম লিখেছি ফুললি ইক্লিপস। ফুললি ইক্লিপস মানে কি? দুটো অ্যাটম যদি সেম থাকে, তার মানে এটা হলো ফুললি ইক্লিপস। ঠিক আছে, তখন দেখো সেম অ্যাটমগুলোর মধ্যে রিপালশনটা সব থেকে বেশি হয়ে থাকে। আর এখানে দেখো একটা ক্লোরিন বড় সাইজ, হাইড্রোজেন হলো ছোট সাইজ, রিপালশনটা কম হয়ে থাকে। তার মানে কোনো একটা পার্সিয়ালি ইক্লিপস এবং একটা ফুললি ইক্লিপস আছে, ফুললি ইক্লিপসের মধ্যে ভ্যান ডার ওয়ালস স্ট্রেংথটা কী হবে? বেশি হয়ে থাকবে। কিন্তু ইক্লিপস বাদ দিয়ে অন্য কোনো কনফর্মারে, যেমন মনে করো স্ট্যাগার, বা মানে এই যে স্ট্রাকচার নিচে যেটা আমি দেখো রাইট দিয়ে দেখাচ্ছি, যেটা যে স্ট্রাকচারটা, সেই যে স্ট্যাগার কনফর্মেশন বা অ্যান্টাই কনফর্মেশন দুটো অপোজিট দিকে রয়েছে বলে, ফলে দেখো তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস স্ট্রেংথ কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তাহলে ভ্যান ডার ওয়ালস স্ট্রেংথ কখন কাজ করে? যখন ইক্লিপস কনফর্মারে থাকবে। এবার ইক্লিপসের মধ্যে কখন বেশি কাজ করবে না? যখন ফুললি ইক্লিপস থাকবে, অর্থাৎ সেম অ্যাটম থাকবে, তখন রিপালশন ফোর্সটা কী হবে? বেশি হয়ে থাকবে। তার মানে সব থেকে বেশি কোনটা হবে? এটাকে যদি 1 নম্বর স্ট্রাকচার দিই, 2 নম্বর দিই এবং 3 নম্বর স্ট্রাকচার দিই, তাহলে বুঝতেই পারছো 3 নম্বর স্ট্রাকচারের মধ্যে আমার কাছে ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করছে না, এবং 1-এর মধ্যে বেশি কাজ করছে 2-এর থেকে, কারণ ফুললি ইক্লিপস বলে। ক্লিয়ার হয়েছে? তো আশা রাখবো তোমার কাছে ভ্যান ডার ওয়ালস স্ট্রেংথ সম্পর্কে তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসি টরশনাল স্ট্রেংথ সম্পর্কে। দেখো টরশনাল স্ট্রেংথ কি বলেছে? রিপালশন বিটুইন বন্ড পেয়ার ইলেকট্রন প্রেজেন্ট ইন ইক্লিপস ফর্ম অনলি। ঠিক আছে, এটা শুধুমাত্র ইক্লিপস ফর্মেই দেখাবে। কেন দেখাবে এটা একটা প্রশ্ন জাগছে, কিন্তু তার আগে জেনে নিই এইটা মানে কি বলতে চেয়েছে। রিপালশন বিটুইন বন্ড পেয়ার ইলেকট্রন, এই টার্মটার মানে কি? এই টার্মটার মানেটা হলো, মনে করো এই যে স্ট্রাকচারটা কিছু এ এবং বি, দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন নিয়ে তবেই একটা বন্ড হয়। এই বন্ডটাও তৈরি করবার জন্য দুটি ইলেকট্রন লেগেছে, কারণ দুটি ইলেকট্রন দিলে তবেই বন্ড হয়। এবার দেখো এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রনের মধ্যে একটা রিপালশন কাজ করছে, এই ইলেকট্রনের মধ্যে রিপালশন কাজ করছে, অর্থাৎ দুটো বন্ড যখন কাছাকাছি থাকে, ঠিক আছে, মনে করো দুটো বন্ড কাছাকাছি রেখেছো, মনে করো এইটা একটা বন্ড, এটা একটা বন্ড কাছাকাছি রেখেছো, তো এর ইলেকট্রন একটা বন্ড করবার জন্য দুটো ইলেকট্রন লাগে, আর এটার ইলেকট্রন, তাই তো, এদের মধ্যে যে রিপালশনটা হবে সেইটাকে আমরা বলবো টরশনাল স্ট্রেংথ। বোঝা গেছে? তো এই যে নিচের যে স্ট্রাকচারটা এঁকেছি, দেখো ইক্লিপস কনফর্মারে দেখো আমি দুটো এর যে দুটো ইলেকট্রন রয়েছে সেই দুটো ইলেকট্রন দেখাচ্ছি, এটা একটা ইলেকট্রন আর এই ওপরে একটা ইলেকট্রন দেখাচ্ছি। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে ইলেকট্রন দেখাচ্ছি। তাহলে এই ইলেকট্রনগুলোর মধ্যে একটা কি থাকবে বলো? রিপালশন কাজ করবে। ইলেকট্রনগুলোর মধ্যে একটা রিপালশন কাজ করবে, ঠিক কিনা? এইটাকে আমরা বলবো টরশনাল স্ট্রেংথ। আবার দেখো 2 নম্বর স্ট্রাকচারটাও একটা ইক্লিপস কনফর্মার, সেখানেও দেখো একই কনসেপ্টে বলবো। এই যে দেখো
একটা বন্ডের জন্য দুটো ইলেকট্রন, এই হাইড্রোজেনের বন্ডের জন্য দুটো ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোর মধ্যে যে রিপালশন কাজ করবে তাকে আমরা টরশনাল স্ট্রেন বলবো। তাহলে ইক্লিপস কনফর্মারে টরশনাল স্ট্রেনটা কিনা আমরা অবজার্ভ করবো। নাও কাম টু দ্য স্ট্যাগার কনফর্মার। স্ট্যাগার কনফর্মারের ক্ষেত্রে কি হবে, দেখো ইলেকট্রনগুলোর মধ্যে এই যে দুটো ইলেকট্রন, এই যে ক্লোরিনে বন্ড আর নিচের যে ক্লোরিনে বন্ডের যে দুটো ইলেকট্রন দেখো অনেকটা দূরে রয়েছে। তো দূরে থাকলে তো কাজই করবে না, মানে ইক্লিপস কনফর্মার ছাড়া স্ট্যাগার কনফর্মারে তো তোমার কাছে এই ভ্যান ডার ওয়ালস স্ট্রেন বা টরশনাল স্ট্রেন এগুলো তো প্রায় কাজই করবে না। ঠিক আছে, তুমি হয়তো বলতেই পারো ভ্যান ডার ওয়ালস স্ট্রেন কাজ করতে পারে, কারণ এই ক্লোরিন এবং হাইড্রোজেন তো যাই হোক দূরে থাকুক তবুও তো তাদের মধ্যে একটা রিপালশন হচ্ছে রে বাবা। কিন্তু মুশকিলটা হলো রিপালশন হতে গেলে এই যে ভ্যান ডার ওয়ালস স্ট্রেন কাজ করতে গেলে তার রেডিয়াইয়ের মধ্যে এর রেডিয়াইটা পড়তে হবে। এবার কাজ একেবারে করছে না এরকম বলবো না, করলেও খুব সামান্য কাজ করবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে ভ্যান ডার ওয়ালস স্ট্রেন হলো গ্রুপ অফ অ্যাটম বা অ্যাটমের জন্য কাজ করে থাকে। মনে করো আজকে আমি একটা স্ট্রাকচার আঁকছি, সেই স্ট্রাকচারের মধ্যে মনে করো আমি এটা CH3H করছি, H এটা মনে করো CH3 করছে। ঠিক আছে, তো এইটার সঙ্গে এইটার মধ্যে যে রিপালশনটা কাজ করবে সেটাকে আমরা ভ্যান ডার ওয়ালস স্ট্রেন বলে থাকবো। ঠিক আছে, এবার তুমি বলবে এটা তো ইক্লিপস কনফর্মারে নেই, এটা তো স্ট্যাগার কনফর্মারের সাথে আছে। ঠিক আছে, তবু এখানে কি রিপালশনটা কাজ করছে? আমি বলবো হ্যাঁ করছে। তার কারণটা হলো CH3 যথেষ্ট একটা বড় গ্রুপ। ঠিক আছে, এই বড় গ্রুপ হওয়ার জন্য তার আয়নিক রেডিয়াইটা, মানে আয়নিক বলছি ভ্যান ডার ওয়াল রেডিয়াইটা অনেকটা বড়, ফলে একটা রিপালশন হালকা হলেও এখানে কি করবে, কাজ করবে। কিন্তু সব থেকে বেশি কাজ করতে কখন, যখন এই স্ট্রাকচারটাকে তুমি যখন ইক্লিপস কনফর্মারে এঁকে দিতে, পুরো ইক্লিপস কনফর্মারে এঁকে দিতে, তখন দেখো দুটো CH3 খুব কাছাকাছি থাকতো, তখন ভ্যান ডার ওয়াল রিপালশনটাও বেশি কাজ করতো। অ্যাডিশনালি এই যে দুটো গ্রুপ আছে, সেই দুটো গ্রুপের যে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন ক্লাউড, সেই ইলেকট্রন ক্লাউডের মধ্যেও রিপালশনটা বেশি কাজ করতো। সো যদি আমার কাছে ইক্লিপস কনফর্মারে থাকে, ফুললি ইক্লিপস কনফর্মারে থাকে, তখন ভ্যান ডার ওয়ালস স্ট্রেন অ্যাজ ওয়েল অ্যাজ টরশনাল স্ট্রেন দুটোই কিনা বেশি কাজ করবে। কিন্তু দুটো কিন্তু কনসেপ্ট আলাদা। টরশনাল স্ট্রেন মানে ইলেকট্রন ক্লাউড, মানে একটা বন্ড তৈরি করবার জন্য যে ইলেকট্রন দরকার হয়েছে সেই ইলেকট্রন ক্লাউডগুলোর মধ্যে রিপালশনটাকে আমরা টরশনাল স্ট্রেন বলি। কিন্তু ভ্যান ডার ওয়ালস স্ট্রেন কি, ভ্যান ডার ওয়ালস স্ট্রেন হলো যে গ্রুপটা নিয়েছো বা যে অ্যাটমটা নিয়েছো সেই অ্যাটমগুলোর মধ্যে যে রিপালশনটা কাজ করে, কারণ তার ভ্যান ডার ওয়াল রেডিয়াইয়ের মধ্যে আর একটা অ্যাটমের রেডিয়াই যদি পড়ে যায়, সো ন্যাচারালি সে একটা মানে কি বলবো রিপালশন ফোর্স কাজ করবে, যেটাকে আমরা ভ্যান ডার ওয়ালস স্ট্রেন বা অনেক সময় স্টেরিক এফেক্টও বলে থাকি। ধন্যবাদ।